নমস্কার বন্ধুরা, ডেজি শ্লোকের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 3:30। আমাদের 3টে বেরোনোর কথা ছিল, যাই হোক আধ ঘন্টা লেট হয়ে গেছে। অত রাত্রে শুয়ে আর আমি উঠতে পারিনি, সবাই উঠে গেছে, আবার আমার ডাকছে ওট 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 ওট। যাই হোক দিনটা শুরু করছি, ব্লগটা শুরু করছি, জার্নিটাও শুরু করছি। আশা করছি দিন, জার্নি, ব্লগ সবই যেন ভালো হয়। শ্লোকও ঘুম থেকে উঠে গেছে, ভাবছে সব কি হচ্ছে। ও কালকে রাতে ভালো জামা পরেই শুয়েছে, আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে চলে যাব, কিন্তু উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। বাড়িতে চলে এসেছি, মার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। রাতের কলকাতার মায়াবী রূপ দেখেছি, কিন্তু ভোরের কলকাতার রূপ আমার এই প্রথম। ভোরবেলা বেরোবার জন্য একটা সুবিধা হয়েছে যে আমরা কোথাও জ্যাম পাইনি, সোজা বেরিয়ে গেছি। অনেকদিন পর আজকের আবার এত সুন্দরভাবে সকালটা দেখছি। আজকে সকালটা আমার একটু বেশি ভালো লাগছিল, হয়তো ঘুরতে যাচ্ছি তার জন্য। সময় হয়ে গেছে 5:25। আমরা তার মধ্যে এয়ারপোর্ট পার করে ধরে নিয়েছিলাম ন্যাশনাল হাইওয়ে। ইচ্ছা তো ছিল যে 5টার মধ্যে ওটা পার করব, কিন্তু মাঝখানে আমার একটু ডাবের জল খেতে গিয়ে বড্ড দেরি হয়ে গেছে। আমিও কিন্তু একটু গ্রামের দিকেই থাকি, কিন্তু এত টানা সবুজ আমি অনেক, তো এই জন্যই প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে একটু ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার। শুধু মনের শান্তি নয়, চোখটাকে একটু শান্তি দেওয়া দরকার। এত সবুজ দেখতে দেখতে হুট করেই আমাদের সামনে চলে এলো NH। এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমরা গন্তব্যের কাছাকাছি চলে এলাম সত্যিই বুঝতে পারিনি। এতটা পথ চলার পর শ্লোকের ঘুম পেয়ে গেছে। সেই কোন ভোরে উঠেছে, সেই থেকে সমান তালে আমাদের সাথে গল্প খেলা করতে করতে 7:17 শ্লোক ঘুম। আমরা তো প্রায় এসেই গিয়েছি। এসেই আমার সব থেকে প্রথমে ভালো লেগেছিল এই ভুট্টার বাগানগুলো। আসলে ভুট্টা খেতে এতটাই ভালো লাগে যে যেখানেই ভুট্টার বাগান দেখছি আমি সেখানেই ভালো করে ফটো তুলি। এই ভুট্টার বাগান দেখতে দেখতে হুট করে চোখের সামনে চলে এলো মায়াপুরের ইস্কন মন্দির। ঢোকার আগেই মন চোখ আমার সব তৃপ্তি পেয়ে গেছে। ওরে বাবা, ঢুকেই প্রথমে দেখলাম এত এত কাঠ। হয়তো এগুলো এখানকার প্রসাদ রান্না করার জন্যই ব্যবহার করা হয়। শ্লোক বাচ্চা মানুষ বলে কি ওকে কিছু দেখাবো না, তাই ওর দাদু ওকে গাড়ির বাইরেই বার করে দিয়েছিল ভালো করে দেখার জন্য। কিন্তু দুষ্টুর সেদিকে চোখ নেই, ও কি করে ঘরের মধ্যে ঢুকবে সেই চিন্তা। 8টা বাজে আমরা মায়াপুরে পৌঁছে গেছি। এখন আছি পুরো গীতা ভবনের সামনে। দাঁড়াই না কেন, সেখান থেকে ইস্কনের এই নতুন মন্দিরটা দেখা যাচ্ছে। যেখানেই দাঁড়ায়, যেখানেই। এই ঘর, এই হচ্ছে এই গীতা ভবন। এই যে এটা একটা ভবন, এটা হচ্ছে ঈশদয়া ভবন। ইস্কন মন্দিরে যেদিকেই তাকানো যায় সেখানেই গাছে ফুল ফুটে আছে, সবুজ ঘাসের গালিচা হয়ে আছে, আর আছে পাখির কলরব। প্রত্যেকটা জায়গায় একেবারে অপূর্ব সুন্দর, যাকে বলে ঠিক তাই, অপূর্ব সুন্দর। দেখেই ওখানে গেলে মনটা জুড়িয়ে শান্তি হয়ে যায়। এত সুন্দর লাগছিল পরিবেশটা যে তুলনা করার মতো শব্দ আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। অসম্ভব সুন্দর, সাজানো গোছানো, একদম টিপটপ যাকে বলে। এই যে আমরা আপাতত ঠিক করেছি যে এই বিশ্ব ভবন ওখানেই থাকবো, কারণ গীতা ভবনে আমরা কোনো ঘর পাইনি, কোনো ঘরই নেই, সব বুক। গীতা ভবনে থাকতে গেলে আগে থেকে রুম বুক করতে হয়, যেটা পুরো ইস্কন মন্দিরের সামনে, কিন্তু আমরা একটু অপোজিটে। এই যে মন্দির, ওই যে মন্দির, আর আমরা রুম নিচ্ছি এই যে সামনে বিশ্ব ভবনে। আর ওই যে শ্লোক খেলছে, দোলনায় বসাও একটু। প্রত্যেকটা ভবনের সামনে একটা ছোট খেলার মাঠ বা পার্ক ধরনের আছে, এই বিষয়টা খুবই ভালো। এখন মোটামুটি সময় বাজে ঘড়িতে 9টা। আমরা গদা ভবন থেকে দুপুরের খাওয়ার জন্য কুপন কেটে নিলাম। আমরা 80 টাকার কুপনটা কেটেছিলাম। একটা আছে 80 টাকার কুপন, একটা আছে স্পেশাল লাঞ্চ 150 টাকার কুপন। মোটামুটি যেখানেই থাকি না কেন সব জায়গা থেকে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরটা। এই যে একটা কি সুন্দর অসাধারণ একটা পার্ক।
অসাধারণ মানে অসাধারণ একটা পার্ক। মোটামুটি বাজে সকাল 9:03। আমরা এখানে ডট 8টায় পৌঁছেছি। আমরা এখনো রুম পাইনি। এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আগে থেকে যদি রুম বুক করে রাখা যায় তাহলে এসে ইমিডিয়েট রুম পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে এসে যদি রুম বুক করতে হয়, কি হয়েছে সবকটা ভবনই বুকড, একদম অল রুম। আর তাছাড়াও আমাদের থেকে অনেকে আরও সকালে এসছে, বা তাদের রুম দিতে গিয়ে দেখছে এক একটা জায়গায় রুম নেই টোটালি। এবারে রুম পেতে গেলেও সকাল 10টা থেকে, তাই আপাতত আমরা নিয়ে সব রুমই ঘুরলাম। তারপরে দেখলাম শেষে একমাত্র এই ভবনটা ছাড়া আপাতত কোথাও রুম পাচ্ছি না। যেহেতু সকাল 9টা, রুম পাবো সকাল 10টা, হাতে অনেক সময়, তাই আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে নতুন ইস্কন মন্দিরটা, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশনেই চলছে, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য লাগছেবার পরে। এই নতুন মন্দিরটা আজকে সারা দিনের জন্যই বন্ধ ছিল, সুতরাং আমরা গিয়েও নতুন মন্দিরের ভেতরে দেখতে পারিনি, বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখেছি। নতুন ইস্কনের মন্দিরের একদম সামনে আছে পুরনো ইস্কনের মন্দিরটা। এইখানে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিও করা যায় করেছি। এইখানে একটা জিনিস আমার খুব চোখে লেগেছে, যখন যে ভবনের সামন দিয়ে যাচ্ছি তখন সেই ভবনে সিম্বল দেওয়া। এখন যেমন চক্র ভবনের সামন দিয়ে যাচ্ছি, এখানে চক্রের ছবি দেওয়া। আর মায়াপুর মানেই ফুলের ফুল আর ফুল, যেদিকে তাকাবে মায়াপুরে আছি আর ভোগ খাবো না, তাই কি হয়, আমি তাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলাম ভোগ খাওয়ার জন্য। অগণিত মানুষ ওরকম ভাবে লাইন দিয়ে ভোগ খাচ্ছিল। গেছি, কিন্তু এত সুন্দর চারিদিকে হরে কৃষ্ণ নাম হচ্ছে, একটু শুনতে যাচ্ছি। আমি আগেও গেছি, কিন্তু আমার কোচিটাকে আর বাবাকে একবার নিতে এসেছি। আর আমাদের রুমটা জাস্ট এক কথা ওয়াও, একদম রুম থেকে বেরোলেই ইস্কনের মন্দির। তবে সব ভবনগুলোর মধ্যে এটা গদা ভবন, তো গদা ভবনটা আমার বেস্ট লেগেছে, যে বেরোলেই একদম ইস্কনের মন্দির। যাই হোক, ওটা পরে দেখাবো, আপাতত যাই, গিয়ে একটু হরে কৃষ্ণ নাম শুনে আসি। এখন বাজে 12:30, আমরা খেতে যাচ্ছি, ভোগই খাবো। তবে সব থেকে ভালো এই একটাই আমার চোখের সামনে ইস্কন, সত্যি এত ভালো। মানে প্রথমে বুঝতে পারিনি, অন্যান্য ভবনগুলো ঘুরেছি, কিন্তু আমি বলবো এই গদা ভবন ছাড়া অন্য কোনো ভবনে যাওয়াই উচিত নয়। রুম, আমাদের রুম ওইটা, রুম থেকে বেরোলেই ইস্কন। যাই হোক, আমরা এখন গদা ভবনে আছি, খেতে যাচ্ছি। আমি একটা ঠিক করেছি, এই গদা ভবনটারই একটা ট্যুর দেবো। আমি বলবো যে এত ভালো, এত ভালো, এতগুলো। আমাদের খাবার কুপনে লেখা ছিল 12:30 থেকে 1টা পর্যন্ত প্রথমবার খাওয়ানো হয়। আমরা সেই অনুযায়ী এসে লাইন দিয়েছি, কিন্তু দেখলাম যে না, পুরো ডট 1টার সময় ওরা খাবার দেবে। খাবারটা মানে ভোগটা নিতে গেলে লাইন দিয়েই নিতে হয়। যাই হোক, 1টা থেকে ভোগ দেয়, মোটামুটি 12:40, তাতেই এত লাইন পড়েছে। জানি না, প্রথমবার দেখি কি হয়। খুব ভালো লাগছিল, আমাদের মতো শয়ে শয়ে মানুষ কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে একটু ভোগ খাবার জন্য। আজ দুপুরে শ্লোক কিন্তু আর কিচ্ছু খায়নি, ও আমাদের সাথে বসে ভোগই খেয়েছিল। এখন বাজে 3:30, আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি। আমি একটু যাচ্ছি পুরো ইস্কনটা একটু ঘুরে দেখতে, কারণ সকালবেলায় খুব একটা ঘোরা হয়নি, একটু টাইম সাপেক্ষ। আসল কথা, আমার বাবা মা ওরা এখনো রেডি হয়নি, তাই একটু ঘুরছি আমি। আর উপর থেকে আমাদের
ভিউটা ঠিক এইরকম আসছে। কিছুক্ষণ ঘুরে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম নদিয়া যাব বলে, কারণ ওখান থেকে আমাদের মিষ্টির দই নেওয়ার ইচ্ছা আছে। যেখানেই যাই সেখানেই শুধু ইস্কন মন্দিরটা দেখা যায়। এর থেকে শান্তি হয়তো মায়াপুরে এসে আর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি এখান থেকে প্রথমবারে ঢুকেছিলাম। এইটাই মেন হচ্ছে মন্দির, এখানে থেকে লোটাস মন্দির। মায়াপুরের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে যেদিকেই তাকাও শুধু মন্দির, মন্দির আর মন্দির। কি ভালো লাগে এই দৃশ্য। এই হচ্ছে সেই নদী যেখানে জলঙ্গি আর হুগলি নদী মিলিত হয়েছে। জলের রং দুটো আলাদা। জলঙ্গি নদীর জল নীল আর হুগলি নদীর জলটা হালকা ঘোলাটে ধরনের। 10 বছর আগে আমি যখন গেছিলাম তখনও এই নদীতে অনেক স্রোত ছিল, কিন্তু এখন নদীটা পুরো পানায় ভরে গেছে। যাই হোক, নদী আমরা লঞ্চে করে নদীটা পার হয়ে চলে গেছিলাম নবদ্বীপে। ইচ্ছা তো ছিল অনেকটা ঘুরবো বা কিছু আশেপাশে দেখবো, কিন্তু আমাদের ইস্কনে ফেরার একটা তাড়া ছিল, কারণ সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যা আরতি হবে, সেটা তো আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো আমরা গাড়ি করে মায়াপুরে এসেছি, তাই নৌকা পার করে নবদ্বীপ যাচ্ছি। বাসে করে এসেছি, এসে এখন নৌকাটা পার করছি। শ্লোক ও দাদু, ঠাম্মা, দিদুন সবাই ওদিকে আছে। শ্লোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কারণ সারা দুপুরও খেলেছে। নবদ্বীপে গেছিলাম দই কিনতে, দই কিনে চলে এসেছি। এখন বাজে 6টা বাজতে 3 মিনিট বাকি। আমরা যাচ্ছি কোথায়? সন্ধ্যা আরতি দেখবো বলে। আর এইখানে ভালো লাগছে, বেশ নিরিবিলি জায়গাটা। 7:12 মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি দেখে রুমে চলেও এলাম। এবারে প্ল্যানে কিছুটা আবার চেঞ্জ হলো। আমাদের প্ল্যান ছিল এই মঙ্গল আরতি দেখে ডিনারটা করে এখান থেকে 8টার মধ্যে বেরিয়ে যাব। বাড়িতে রাত 10:30 11টা, এক্সট্রিমলি 12টা 1টার মধ্যে পৌঁছে যাব। আমার মার ইচ্ছা হলো এত দূর এসতে যাবো, একটু তারাপীঠটাও ঘুরে যাই। যাই হোক, এখন আমরা আবার সবাই তারাপীঠ যাচ্ছি। পুজো দিয়ে ভোরবেলা ওখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট। মানে না এনেছি আমার কিছু ড্রেস, না এনেছি শাড়ি, কেউই এক্সট্রিমলি আমরা যে কজন এসেছি কেউই কিছু আনেনি। শুধু আজকের আর কালকের, মানে আজকে সারাদিনের ড্রেস এনেছি, যে একটা চলে যাব। যাই হোক, এখন তারাপীঠ যাব, আবার ব্যাগপত্র গুছিয়ে তারাপীঠ। গলা এত জোরে হয়েছে, এত জোরে, আমি সেই 2nd ফ্লোর থেকে ওর গলা শুনতে পাচ্ছি। ওই সে যাচ্ছে আমার কচিটা। দিনের আলোয় মায়াপুরে ইস্কন মন্দির ঠিক যতটা সুন্দর, রাতের আলোয় তার থেকেও আরো সুন্দর। চারিদিকে শুধু আলো, আলো আর আলো। আজ হয়তো ইস্কন মন্দিরের আলোটা জ্বলছে না, হয়তো এর পরের বারে যখন আসবো এই মন্দিরটাই হয়তো ঝাঁ চকচকে আলোয় ঘেরা থাকবে। এখন 8:20 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। হয়ে গেছে। তাতে কি হয়েছে, মায়াপুর পুরো জমজমাট, সবাই মাঠে বসে গল্প করছে, কেউ জামা কাপড় কিনছে, মানে পুরো জমজমাট। যাই হোক, অল্প সময়ের জন্য ঘুরলেও ঘোরাটা খুব ভালো হয়েছে। এবার বেরিয়ে যেতেই হবে, না হলে তারাপীঠ পৌঁছাতে আমার যথেষ্ট রাত হয়ে যাবে। মায়াপুরের একদিনের ঘোরাঘুরি শেষ করে মায়াপুরকে টাটা বলে আমরা বেরিয়ে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে। ঘোরাটা আমার কাছে খুব 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 ভালো হয়েছে। যাই হোক, আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তারাপীঠ।